আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি আকিজের আরেকটা ই-বাইক সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকিজের আরেকটা বাইক। এই বাইকটার যে মডেল নাম বা মডেলের যে নামটা রয়েছে সেটা হচ্ছে দুর্বার, এবং এটার হচ্ছে কী কী স্পেসিফিকেশান রয়েছে সেটা যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, তাহলে আমি বলছি যে এইটার যে পাওয়ার রয়েছে, অর্থাৎ পাওয়ার হচ্ছে 2500 ওয়াট, ম্যাক্সিমাম স্পিড পেয়ে যাবেন 70 কিলোমিটার পার আওয়ার। এবং এটা যে ব্যাটারি টাইপ অ্যাজ ইউজুয়াল নর্মাল ব্যাটারি, যেটা হচ্ছে গ্রাফাইন ভি আর এলএ। তারপর এটার যে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এটা কিন্তু কাস্টমাইজেবল, 72 ভোল্টেরও রয়েছে, 72 ভোল্টের এম্পেয়ার কাস্টমাইজেবল, যেমন 23 এম্পেয়ারের রয়েছে, 35 এম্পেয়ারেরও কিন্তু রয়েছে। সো আর যদি বলি যে এটার ব্যাটারিগুলো চার্জ করতে আপনাকে 6 থেকে 8 ঘন্টা সময় নেবে এটা। আর এইখানে কিন্তু আপনি বাসাবাড়ির যে কোনো লাইনে কিন্তু আপনি চার্জ করতে পারবেন, যেমন 110 থেকে 220 ভোল্টের যে লাইনগুলো রয়েছে সেই লাইনের সাহায্যে এটাকে আপনি চার্জ করতে পারবেন। দুইটার ব্রেকই কিন্তু সামনের যে ব্রেকটা রয়েছে আমি বিস্তারিত আরও বলবো পরে, এবং পেছনের যে ব্রেক রয়েছে দুইটাই কিন্তু ডিস্ক ব্রেক আপনি পেয়ে যাবেন। সো দুইটাই যেহেতু ডিস্ক ব্রেক, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ব্রেকিং এক্সপিরিয়েন্স পাবেন। আর সিটটা কিন্তু একটা ফ্যামিলি সিট পেয়ে যাচ্ছেন। এছাড়াও এটার যে ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি সেটা হচ্ছে 160 কেজি। আর এটার রেঞ্জ হচ্ছে আপনার 50 থেকে 100 কিলোমিটার, অর্থাৎ যদি আপনি 23 এম্পিয়ারটা নেন তাহলে 50 কিলোমিটার রেঞ্জ পাবেন, এবং যদি আপনি 100 কিলোমিটারের রেঞ্জ যদি নিতে চান সেক্ষেত্রে 35 এম্পিয়ারের যে ব্যাটারি সেটা কিন্তু আপনাকে নিতে হবে। আর এখানে কিন্তু টায়ার যে সাইজ রয়েছে, টায়ারের সাইজটা কিন্তু পেছনেরটা যথেষ্ট মোটা, এই দেখতেই পাচ্ছেন পেছনেরটা কিন্তু অনেক মোটা একটা টায়ার, এবং সামনের যে টায়ারটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি চিকন, এটা হচ্ছে 70 সেকশনের হতে পারে, 70 সেকশনের হবে। সো এই হচ্ছে টায়ার। আর এইটার যে প্রাইস একটু বলে দিচ্ছি, প্রাইসটা বলার পরে আপনাদেরকে একদম বিস্তারিত এটার সব কিছু আমি একটু তুলে ধরবো। এটার প্রাইস হচ্ছে যেটা 23 এম্পিয়ারের সেটা হচ্ছে 35 এম্পিয়ারের যেটা সেটা হচ্ছে 1,55,500, আর যেটা 23 এম্পিয়ারের সেটা 1,45,500। এখন যদি একটু আমি বিস্তারিত বলি আপনাদেরকে, যে সামনের যে টায়ারটা, সামনের টায়ারের সেকশন কত সেকশনের সেটা আসলে টায়ারে দেখতে পাচ্ছি না। সো টায়ারটা এটা 70 সেকশনই হবে, এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি। পাশাপাশি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর এখানে যে মাঠগাটটা রয়েছে এটা হচ্ছে ফাইবারের তৈরি, অর্থাৎ প্লাস্টিকের তৈরি, প্লাস্টিক ফাইবার। আর হচ্ছে এখানে টেলিস্কোপিক সাসপেনশন আপনি পেয়ে যাচ্ছেন। আর অ্যাজ ইউজুয়াল এখানে ডিস্ক ব্রেক তো পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। আর এখানে রিং হিসেবে পেয়ে যাচ্ছেন অ্যালয় রিং। আর এখানে উপরে যদি সামনের যে লুকসটা আপনাদেরকে একটু দেখেন, সামনের লুকসটা কিন্তু এরকম হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হেডলাইট রয়েছে, এখানে ইন্ডিকেটর রয়েছে এলইডি, এখানে ইন্ডিকেটর রয়েছে, এখানে সুন্দর একটা বাইজার রয়েছে দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখন যদি আসি এই পাশের এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটার ভিতরে হচ্ছে ব্যাটারি সেকশন, এখানে ব্যাটারি থাকবে। আর মোটর হচ্ছে এখানে লাগানো, যে দেখতে পাচ্ছেন মোটর হচ্ছে এখানে লাগানো, চাকার সাথেই লাগানো। এবং এইখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে ইন্ডিকেটর রয়েছে, এখানেও ইন্ডিকেটর রয়েছে, পাশাপাশি এই অংশটাতেও কিন্তু ইন্ডিকেটর রয়েছে, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর রয়েছে। সো এখন যদি একটু এই পাশটাতে আসি, এই পাশটাতে এসে যদি একটু হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল বারটা এরকম দেখতে হবে। এখানে কিন্তু ফুলি ডিজিটাল মিটার পেয়ে যাবেন, এখানে কিন্তু সব ধরনের সুইচ পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এখানে আপনার যে রিফ্লেক্টর রয়েছে, এখানে ব্রেক ওয়েল রয়েছে, তাছাড়া এখানেও ব্রেক ওয়েল রয়েছে, এখানে রিমোট সিস্টেম পেয়ে যাবেন, এখানে কিন্তু সব ধরনের সুইচ পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে প্লাস্টিক ফাইবারের তৈরি। এটা হচ্ছে এই শেপটা দেওয়া হয়েছে, আসলে এটা যেহেতু মোটরসাইকেল সেক্ষেত্রে এই শেপটা আসলে না দিলে তো হবে না। আর এটা ফ্যামিলি সিট, অনেক আরামদায়ক একটা ফ্যামিলি সিট পেয়ে যাচ্ছেন। সিটটা আসলেই একটা অনেক সুন্দর একটা ফ্যামিলি সিট, আমার ইয়ামাহা এফজেড ভার্সন 2 এর ফ্যামিলি সিটের মতোই। এই ম্যাটেরিয়ালগুলো হচ্ছে প্লাস্টিক ফাইবার। আর পিছনে টুইন সাসপেনশন পেয়ে যাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন টুইন সাসপেনশন। এটা মোটর, সেটা তো বলেছি আগে। আর এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা যথেষ্ট পরিমাণ বড় 110 সেকশনের একটা টায়ার, অনেক বড় মোটা সোটা একটা টায়ার কিন্তু পেয়ে যাচ্ছেন। সো পেছনের অংশটা হচ্ছে এরকম, এখানে একটা টেল লাইট পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন টেল লাইট। আর এখানে ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, এখানে হচ্ছে নাম্বার প্লেট লাগাতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু ডিস্ক ব্রেক তো পিছনেও রয়েছে, অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। সো এটা হচ্ছে মোটর। সো এইটা ফুটরেস্ট পিলিয়ন সহ, এটা পিলিয়ন ফুটরেস্ট, এটা হচ্ছে ড্রাইভার ফুটরেস্ট। সো এই ছিল এই বাইকটার বিস্তারিত, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো এই বাইকটা যদি আপনি কিনতে চান, আমি কিন্তু অলরেডি দাম বলে দিয়েছি, তবু কিন্তু আপডেট প্রাইসের জন্য আপনাকে যেটা করতে হবে, হটলাইন নাম্বারে ফোন দিতে হবে।
যেমন আমি হটলাইন নাম্বার কিন্তু অলরেডি আমার ভিডিও স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেই হটলাইনে ফোন দিয়ে আপনি কিন্তু বিস্তারিত জেনে নিতে পারবেন। এছাড়াও আপনার এলাকায় আপনি যেখানে অবস্থান করছেন সেই এলাকায় আসলে আপনার আকিজের পয়েন্ট আছে কিনা, আকিজের ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে কিনা সেটা জানার জন্য কিন্তু হটলাইন নাম্বারে ফোন দিলে তারা কিন্তু সেটা জানিয়ে দেবে। সো আপডেট প্রাইসের জন্য কিন্তু আপনাকে হটলাইন নাম্বারে ফোন দিয়ে সেটা কিন্তু আপডেট প্রাইসটা আপনি জেনে নিতে পারেন। এছাড়াও যেটা রেগুলার প্রাইস সেটাও বলেই দিলাম। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।